মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মিষ্টি পাউরুটি। তার জন্যে আমি এখানে সব রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি পাউরুটি বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি, ইস্ট নিয়েছি, সাদা তেল নিয়েছি, অল্প সামান্য লবণ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ময়দা, আর আমি লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, কিন্তু আমি দুধ দিয়ে এই মিষ্টির পাউরুটিটা বানাবো। দেখুন বন্ধুরা, তার জন্য আমি কি করি দেখুন। সবার প্রথমে আমি একটা যে কোনো কাপ বা বাটি বা একটা যে কোনো জিনিস একটা মাপ করে নিতে হবে, তাহলে পাউরুটিটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি এই বাটির এক বাটি নিয়েছি ময়দা। দেখুন, এটা হচ্ছে 300 গ্রাম ময়দা। এই ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই 300 গ্রাম ময়দার মধ্যে আমি 1 চিমটে লবণ দিলাম, আর আমি এখানে দেব ইস্টটা একটু পুরো মেপে দিতে হবে, না হলে বন্ধুরা রুটিটা খেতে পারবে না, তিতো হয়ে যাবে। আমি এখানে এরকম একটা চামচ নিয়েছি, এই চামচের 1 চামচ ইস্ট দেব। এগুলো সব শুকনো উপকরণ নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব। ইস্টটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখানে আমি চিনি নিয়েছি গুঁড়ো করে, আগের থেকে চিনির গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। এখানে মিষ্টি পাউরুটি হবে তো, তার জন্য আমি 3 চামচ ও দিলাম না, 2.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত মেখে নেব। দেখুন, এইভাবে মেখে নেব। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু এই চামচের 2 চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি হাত দিয়ে সব উপকরণগুলো মেখে নেব। দেখুন, আর বাজার থেকে পাউরুটি, মিষ্টি পাউরুটি কিনে খেতে হবে না, বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি পাউরুটি। আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে দুধের বদলে জল দিয়েও বানাতে পারো, কিন্তু এই ডোটাকে অন্তত 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার শুকনো উপকরণগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ দেব। এখানে আমি উষ্ণ দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ নিয়েছি। দেখুন, আমি এর মধ্যে দিয়ে মেখে নেব। ব্যাটারটাকে একটুখানি পাতলা মতো করতে হবে, না হয়তো ভালো হবে না। এখানে আমি এটাকে মাখিয়ে অন্তত 1 থেকে 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমার আর একটু দুধ লাগবে। এখানে একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি পাতলাও করলে হবে না, বেশি নরম করলেও হবে না, এই বেশি টাইটও করলে হবে না। দেখুন, এরকম হয়ে যাবে। এবারে এখানে 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে আবার আমি একটু রিফাইন অয়েল দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এরকম ভেবে আটাটাকে প্রথম মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট আটাটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, হাতের মধ্যেই লেগে যাচ্ছে। এই পজিশানে আমি একটু রিফাইন অয়েল দেব, দিয়ে আবার ফের 5 মিনিট আমি মেখে নেব। দেখুন, এবার হাতটা ছেড়ে যাবে। আবার বলছি বন্ধুরা, এখানে তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো, তাহলে কি হবে,
তেল দিয়ে বলছি, জল দিয়েও মাখতে পারো, কিন্তু দুধ দিয়ে মাখলে রুটির টেস্টটা দারুণ লাগে। দেখুন এইভাবে আমি, দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে, এইভাবে মেখে নিতে হবে। আমি আবার ভালোভাবে মেখে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে, আর হাতে লাগছে না। আমি একটু এর ওপরে একটু তেল এইভাবে মাখিয়ে দিয়ে আমি 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এর মধ্যে বাতাস ঢুকলে হবে না। এখানে আমি একটা বাড়িতে থাকা পেপার নিয়েছি, দেখুন বন্ধুরা একটু বড় সাইজের নিয়েছি। দেখুন আমি এইভাবে এর ভিতরে দিয়ে আটকে দেব, যাতে একটুও না এর মধ্যে বাতাস ঢোকে। দেখুন বন্ধুরা এইভাবে আমি আটকে দেব। দেখুন দিয়ে আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন এইভাবে আমি আটকে দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি 1 থেকে 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন এবারে আমি খুলে দেখে নেব এই পাউরুটির ডোটা কেমন ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা এইভাবে আমি আটকে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে একদম। এবারে আমি এটাকে আবার একটু ভালোভাবে মেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে একটু সুন্দর করে 5 মিনিট মেখে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি 5 মিনিট আবার ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে একটুখানি সাইড করে রেখে দিলাম। আমি এরকম একটা কড়া নিয়েছি, দেখুন এটা ননস্টিক কড়া। এর মধ্যে একটু তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে রুটিটা আমার সুন্দর করে উঠে যায়। এবারে আমি কড়াইটাকে ভালো করে, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমি এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবারে এটাকেও আমি একটু সাইড করে রেখে দিলাম। দিয়ে দেখুন এবারে আমি এর থেকে ছোট্ট ছোট লাচি কেটে নেব। দেখুন ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আমি এবার কিভাবে আমি লাচিগুলো কেটে নিই। দেখুন এখানে পাউরুটিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে, ওই জন্যে আমি এরকম সাইজ করে নিয়েছি। দেখুন বন্ধুরা এবারে এই ডোটাকে আমি এইভাবে নিয়ে এইভাবে, দেখুন বন্ধুরা এইভাবে নিয়ে পিছনে সাইড দিয়ে এইভাবে একটুখানি এইভাবে দিয়ে, দেখুন সবগুলো এইভাবে আমি রেডি করে নেব। এই পিছনটা এইভাবে নিয়েছি। দেখুন এবারে এইভাবে গোল করে একটা রুটির ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে। দেখুন বন্ধুরা এবারে আমি একে একে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে রাখবো। আবার আমি আরেকটা বেলে একটুখানি তেল পেস্ট করে নেবে, তাহলে আরও সুন্দর হবে। দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়ে আবার আমি 30 মিনিট রেখে দেব। দেখুন
বন্ধুরা সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে আবার আমি ফিরে আসবো। দেখুন এইভাবে আমি সবগুলো, আমার এই ননস্টিকের কড়াটা একটু বড় তো, ওই জন্য সবগুলো আমার এর মধ্যে হয়ে যাবে। অতি সহজে বাড়িতে মিষ্টি পাউরুটি বানিয়ে খেতে পারবেন, আর দোকানে বাজারে যেতে হবে না। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে আমি 5 মিনিট, এই 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি 30 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখুন আমি এবারে এর মধ্যে একটু, দেখুন এইভাবে আমি একটু দুধ দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে। তোমরা চাইলে এখানে ডিমের হলুদ অংশটাও দিতে পারো। দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। একবার হলেও বাড়িতে বানিয়ে এরকম পাউরুটি একদম বেকারির মতন হবে, আর দোকানে বাজারে যেতে হবে না। পাউরুটি খাওয়ার জন্য চায়ের সাথে দারুণ লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, হাতে বানানো পাউরুটি। দেখুন বন্ধুরা এখানে আমার একটুখানি আমি কিশমিশ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর হওয়ার জন্যে তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি এক পিচ করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এবারে আমি গ্যাসের উনুনের ধারে চলে যাব। বন্ধুরা আগের থেকে আমি একটা কড়াই বসিয়ে আর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম, আর কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে বসিয়ে রেখেছিলাম। এবারে আমি এই কড়াইটা এর মধ্যে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার খুলে আমি দেখে নেব কেমন হয়েছে। দিয়ে টোটাল আমি আধ ঘন্টা মতো আমি রুটিটাকে সেঁকে নেব। দেখুন আমি এখানে 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা এখানে আমার একটা টিপস বলা হয়নি। এখানে 5 মিনিট একদম হাই ফ্লেমে দিয়ে রুটিটাকে বেক করে নিতে হবে, তারপরে লো ফ্লেমে দিতে হবে। দেখুন আমি গ্যাসের উনুনটাকে হাই করে দিয়েছি। দেখুন বন্ধুরা আমি এখানে 15 মিনিট পরে দেখে নিয়েছিলাম। এবার 15 মিনিট আবার আমি ফের জাল দিয়ে নিয়েছি। দেখুন পাউরুটিটা আমার হয়ে গিয়েছে। দেখুন এর মধ্যে লাগছে না, কি সুন্দর উঠে গিয়েছে। এবারে আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে আবার এই যে কালারটা আসেনি, কালারের জন্যে আমি একটা চাটু বসিয়ে কালারটা তৈরি করে দেখিয়ে দেব। আমি এবার বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা আমি চাটুতে দিয়ে কালার আনার জন্য বলেছিলাম, কিন্তু আমি চাটুতে দেব না। আমি এইভাবে একটা একটা করে উল্টে দিয়ে এর মধ্যেই আমি কালার এনে। দেখুন বন্ধুরা আমার এই পাউরুটিটা, মিষ্টি পাউরুটিটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি দেখুন এবারে এই পিঠটা এইভাবে কালার এনে নেব। দেখুন এই পিঠটা কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। এদিকে আমি 5 মিনিট ঘুরিয়ে দিয়ে আবার এই পিঠটা একটা সুন্দর কালার নিয়ে চলে আসব আবার 5 মিনিট পর। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এবার আমি 5 মিনিট পর আবার ফিরে আসবো। আমার এই পাউরুটিগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে এই পাউরুটির এই রেসিপি। মিষ্টি পাউরুটির রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত লাগবে। আর আমার মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো
সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখে বন্ধুরা। কত সুন্দর হয়েছে পাউরুটিগুলো, বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন কত সুন্দর মিষ্টি পাউরুটিটা হয়েছে।